সুপ্রিয় দর্শক, আগামীকাল 15ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু গ্রহণ করা হবে। রাজ্যে যে 294টি বিধানসভা আছে সেই বিধানসভাতে একটি করে ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পে বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু গ্রহণ করা হবে। এই যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু এখন অনলাইনে দেওয়া হয়ে গেছে। আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এবং সেটা প্রিন্ট করার পর সঠিকভাবে ফিল আপ করে জমা দেবেন। এই যে দেখছেন বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম প্রথম পাতা এবং তারপরে দেখুন এই দ্বিতীয় পাতা। এই ফর্মটা কিভাবে সঠিক করে ফিল আপ করবেন তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সঠিক পদ্ধতিতে এবং নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করুন এবং আপনারা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে জমা করুন। চলুন তাহলে দেখি কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। এই যে দেখছেন বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন এই ফর্মে প্রথমে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, বাংলায় হলো বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে একটা বক্স আছে, সেখানে লেখা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, ইংরেজিতে বড় হাতের অক্ষরে পূরণ করুন। তারপরে কি বলছে দেখুন, প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার এভার অ্যাপ্লিকেবল, প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। এবার ডান দিকে দেখুন একটা বক্স আছে, এই বক্সে কিন্তু একটা কালার পাসপোর্ট সাইজ ছবি আপনাকে দিতে হবে। যে আবেদন করছেন তার ছবি কিন্তু এখানে দিতে হবে এবং এই ছবির এই নিচের অংশ দিয়ে একটা সেলফ সিগনেচার দিতে হবে। এবার দেখুন তারপরে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলা যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। তারপরে কি বলছে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই রেজিস্ট্রেশন নম্বর কিন্তু আপনারা কেউ জানি না, কারণ এই ফর্ম যখন আমরা জমা দিতে যাব নির্দিষ্ট দপ্তরে, সেই দপ্তরে যে অফিসারেরা ফর্মটা জমা করবেন তখন তারা একটা সরকারি রেজিস্ট্রেশন নম্বর এখানে বসিয়ে দেবেন। 2 নম্বরে কি বলছে দেখুন আধার নম্বর। যে ব্যক্তি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছেন সেই ব্যক্তির কিন্তু আধার নম্বর এখানে দিতে হবে। আমি এবার এখানে একটা আধার কার্ড নম্বর বসিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এই 12 ডিজিটের একটা আধার কার্ড নম্বর আমি বসিয়ে দেখালাম আপনাদেরকে। তারপরে বলছে বেনিফিশিয়ারি নেম, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। আপনি মাধ্যমিক পাশ করেছেন এবং সেই মাধ্যমিক সার্টিফিকেট অ্যাডমিট মার্কশিটে যে নাম আছে সেই নামটাই বসাবেন, তাছাড়া কিন্তু অন্য নাম বসাবেন না। সার্টিফিকেট অনুযায়ী বর্তমানে আমি একজনের ফর্ম ফিল আপ করছি, তার নাম রানা সরকার। এই রানা সরকার নামটা আমি বসিয়ে দিলাম। তারপরে বলছে মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত। আপনি এমন একটা মোবাইল নম্বর দেবেন যে মোবাইল নম্বরটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যোগ থাকবে। আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, একটা মোবাইল নম্বর দিলাম। তারপরে বলছে ইমেল আইডি যদি থাকে, ইমেল আইডি আজকাল প্রত্যেকেরই আছে, আমি এখানে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। ইমেল আইডিটা দিলাম rana.sarkar@gmail.com, হয়ে গেল এটা। তারপরে বলছে জেন্ডার, লিঙ্গ, পুরুষ মহিলা নাকি অন্যান্য। যেহেতু রানা সরকার আমি এখানে মেল অপশানে টিক চিহ্ন দিলাম, অর্থাৎ পুরুষ। তারপরে অপশান দেখুন জন্ম তারিখ। জন্ম তারিখ আপনি কোনটা দেবেন, হয়তো আপনার বিভিন্ন ডকুমেন্টসে বিভিন্ন রকমের জন্ম তারিখ আছে, আপনি কিন্তু আপনার অ্যাডমিটে যেটা আছে সে জন্ম তারিখটা এখানে দেবেন। আমি দিয়ে দিলাম 10/9/1987 জন্ম তারিখ দিলাম। তারপরে ডান দিকে একটা বক্স আছে, সেখানে দেখুন লেখা আছে 1/4/2026 তারিখে বয়স কত। এবার আপনারা প্রশ্ন করতে পারেন 1/4/2026 তো এখনও আসেনি, কিন্তু 1/4/2026 অনুযায়ী আপনাকে বসাতে হবে, কারণ এপ্রিল মাস থেকেই কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা আপনার আমার অ্যাকাউন্টে চলে আসবে। এবার আপনারা এটা বের করার জন্য গুগল ক্রোমে গিয়ে এজ ক্যালকুলেটারে গিয়ে হিসাব করে নেবেন। আমি হিসাব করে দেখিয়ে নিয়েছি, বসিয়ে দিলাম 38 বছর 3 মাস হলো বয়স। তারপর বলছে বাবার নাম, যে আবেদনকারী তার বাবার নাম বসিয়ে দিন। তার বাবার নাম আমি দিলাম প্রতাপ সরকার। এবার বলছে মায়ের নাম, মায়ের নাম আমি দিয়ে দিচ্ছি সাগরী সরকার, মায়ের নাম দিলাম সাগরী সরকার, হলো মায়ের নাম। তারপর বলছে স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম। যে আবেদন করছে তার স্ত্রীর নাম, সে যদি মহিলা হয় তাহলে কিন্তু তার স্বামীর নাম এখানে বসবে।
তাহলে এ রানা সরকার একজন পুরুষ, তাহলে তার স্ত্রীর নাম এখানে দিয়ে দিতে হবে যদি সে বিবাহিত হয়, আর বিবাহিত না হলে তো কোনো কথাই নেই। আমি দিলাম রীতা সরকার। তারপরে দেখুন বলছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি আপনি জেনারেল শ্রেণীভুক্ত না হয়ে অর্থাৎ সাধারণ শ্রেণীভুক্ত না হয়ে এসসি এসটি ওবিসি এইসব শ্রেণীর মধ্যে থাকেন, তাহলে কিন্তু তার সার্টিফিকেট থাকে একটা, সে সার্টিফিকেট নম্বরটা দিতে হবে। আমি ধরে নিলাম এই রানা সরকার ওবিসি, তাহলে আমি কিন্তু এই ওবিসিতে টিক চিহ্ন দিলাম। এবার সার্টিফিকেট নম্বরটা দিন। রানা সরকারের ওবিসি সার্টিফিকেট নম্বর হলো, যাই হোক একটা আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর স্বার্থে দিয়ে দিলাম। যদি আপনি জেনারেল শ্রেণীভুক্ত হয়ে থাকেন, সাধারণ শ্রেণীভুক্ত হয়ে থাকেন, তবে কিন্তু এটা দিতে হবে না, এই অপশানগুলো পূরণ করার দরকার নেই। তারপরে কি বলছে দেখুন, ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা। এখানে যেহেতু রানা সরকারের স্ত্রীর নাম দিয়েছি, তাহলে তার কিন্তু ম্যারেডই দিতে হবে, অর্থাৎ বিবাহিত। আর যদি সে অবিবাহিত হয় অবিবাহিত দেবেন, বিধবা হলে বিধবা দেবেন, কিংবা সে যদি ডিভোর্সি হয়, এখানে সেপারেটেড অপশান আছে, এই সেপারেটেড অপশানে ক্লিক করে দেবেন। তারপরের অপশান হলো বাড়ির নম্বর, প্রাঙ্গণ নম্বর। এই বাড়ির নম্বর, প্রাঙ্গণ নম্বর শুধুমাত্র শহরাঞ্চলের জন্য ব্যবহার করা হয়, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ব্যবহৃত হয় না। তাই যারা গ্রাম থেকে ফর্মটা ফিল আপ করবেন, এই প্রথম অপশানে কিছু লেখার দরকার নেই। দ্বিতীয় অপশান দেখুন, গ্রাম শহর নগরী, গ্রামের নাম। আমি গ্রামের নামটা দিয়ে দিচ্ছি, গ্রামের নাম দিলাম দেবাইপুর। এবার পোস্ট অফিস, যেটা হবে সেটা দেবেন, আপনাদের যেটা হবে অবশ্যই সেটা দেবেন, দিয়ে দিলাম। গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর, যেহেতু আমরা গ্রামের মানুষ তাই গ্রাম পঞ্চায়েত দিলাম। গ্রাম পঞ্চায়েতের নাম সরলপুর। ওয়ার্ড নম্বর যারা শহরে বাস করে তারা দেবেন। ব্লক, পৌরসভা, কর্পোরেশন, আমরা যেহেতু ব্লক লেভেলে বাস করি তাই ব্লকের নাম দিলাম। আমাদের ব্লকের নাম ভগবানগোলা 2 এখানে বসিয়ে দিলাম। তারপরে থানা, আপনি যে থানার আন্ডারে থাকেন সে থানার নাম দেবেন। আমি দিয়ে দিলাম আমাদের থানার নাম রানীতলা। তারপরে ডিস্ট্রিক্ট, আমাদের জেলার নাম হলো মুর্শিদাবাদ, হয়ে গেল মুর্শিদাবাদ দিলাম। তারপরে পিনকোড, আপনার পোস্টাল পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্ম, সে ফর্মের প্রথম পাতা কিন্তু আমরা সমস্ত কিছু ফিল আপ করে ফেললাম, এখানে আর কিছু ফিল আপের দরকার নেই। এইবারে আমরা দ্বিতীয় পাতায় চলে যাব। দ্বিতীয় পাতাতে প্রথমে বলছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এবার আপনি মাধ্যমিক পাশ করেছেন তার বিবরণ দিতে হবে। প্রথমে চাইছে রোল, অ্যাডমিটে দেখবেন রোল লেখা আছে, আমি একটা রোল লিখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হলো রোল। এবার নম্বর, রোলের পাশে নম্বর কিন্তু অ্যাডমিটে দেখতে পাবেন, নম্বরটা আমি বসিয়ে দিচ্ছি। হয়ে গেল। বর্ষ, আপনি কোন বছরে মাধ্যমিক পাশ করেছেন। যে ব্যক্তির আমি ফর্ম ফিল আপ করছি সে ব্যক্তি 2005 সালে মাধ্যমিক পাশ করেছে, হয়ে গেল। বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে, তারপর সিবিএসই আছে, তারপর আইএসসিই আছে, তারপর WBBME আছে, অ্যান্ড আদার্স। অর্থাৎ আপনি যদি কোনো মুক্ত বিদ্যালয় থেকে পাশ করে থাকেন সেটাও কিন্তু আপনি লিখে দিতে পারবেন। যেহেতু আমি রানা সরকারের ফর্ম ফিল আপ করছি, সে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাশ করেছিল, তাই এখানে আমি টিক চিহ্ন দিলাম। তারপরে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। এই যুবসাথী প্রকল্পে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া যাবে। আপনি ইচ্ছে হলে দেবেন আপনার পুরো শিক্ষাগত যোগ্যতা, না ইচ্ছে হলে না দেবেন। আমি দিয়েই দিলাম, এখানে দিলাম BA, ব্যাচেলার অফ আর্টস। তারপরে বলছে বর্তমান পেশা, আমরা তো বর্তমানে সবাই বেকার যুবক যুবতী, আমাদের তো কোনো কাজ নেই, শুধু বাবার ঘাড়ে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, কিছুই তো আমরা করি না, তার জন্য তো এই যুবসাথী প্রকল্প আবেদন করছি। এখানে তাহলে দেবেন সেলফ এমপ্লয়েড, দিয়ে দিলাম সেলফ এমপ্লয়েড, অর্থাৎ নিজে যেটা পারি করি, হয়তো কেউ টিউশন করে, কেউ মাঠে খাটে, যেটা খুশি, কিন্তু সেলফ এমপ্লয়েডটাই সব থেকে ভালো হবে। তারপরে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে সংযুক্ত, অবশ্যই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, কারণ ডিবিটি সিস্টেমে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা পাঠানো হবে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই ব্যাংকের নাম,
আপনার ব্যাংকের নাম যেটা সেটা দিয়ে দেবেন। ব্যাংকের নাম দিলাম ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে বলছে ব্যাংকের শাখা, ব্যাংকের শাখার নাম যেটা সেটা দেবেন। আমাদের ব্যাংকের শাখার নাম হলো দেবাইপুর, দিয়ে দিলাম। তারপরে বলছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে কিন্তু সঠিকভাবে বসাবেন, না হলেই সমস্যা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কলাম। আমি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিলাম। তারপরে আইএফএসসি কোড, আপনার ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দিন। আমি বসিয়ে দিলাম, হয়ে গেল। আইএফএসসি কোডটা বসালাম। তারপরে বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান কিংবা কেউ যদি কৃষক বন্ধু পান, অবশ্যই সেগুলো লিখবেন। আর যদি আপনি না লিখতে চান তাহলে এখানে কিন্তু না অপশানে টিক চিহ্ন দেবেন। এবার বলছে যদি পান বিস্তারিত বিবরণ দিন। আমি তো এখানে পাই না বলে না করে দিলাম, তাহলে এখানে আর কিছু লেখার দরকার নেই। তারপরে বলছে সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যায়িত প্রতিলিপি, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 ছটা ডকুমেন্টের নাম আছে। সে ডকুমেন্টগুলো আপনাকে জেরক্স করে প্রত্যেকটা জেরক্সের উপর কিন্তু নিজের সিগনেচার দিতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আপনি কি দিচ্ছেন? প্রথমে বলছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, দিলাম টিক চিহ্ন। তারপরে বলছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দিলাম। তারপরে বলছে আধার কার্ডের কপি, টিক দিলাম। তারপরে বলছে ভোটার কার্ডের কপি, টিক দিলাম। তারপরে বলছে ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা অথবা ক্যান্সেলড চেক বা বাতিল চেক। এখানে ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা দেবেন, যেখানে আপনার নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর এসবগুলো থাকবে। কিন্তু বাতিল চেক যদি আপনার নামে থাকে সেটাও দিতে পারেন, সেখানেও আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এসবগুলো থাকবে। তারপরে বলছে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী শংসাপত্র। তাহলে আমরা কিন্তু এই ফর্ম ফিল আপে প্রথম পেজে দিয়ে দিয়েছিলাম এই ব্যক্তি কিন্তু ওবিসি সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ এর ওবিসি সার্টিফিকেট আছে। তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা জেরক্স করে সেটাতে আবার নিজের অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নেবেন, টিক চিহ্ন দিলাম। তারপরে স্বঘোষণাপত্র, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি চাকরি পেয়ে যান তৎক্ষণাৎ কিন্তু আপনাকে এই যুবসাথী প্রকল্পের কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমি চাকরি পেয়ে গেছি, আমার এই যুবসাথী প্রকল্পের টাকার আর প্রয়োজন নেই। তারপরে বলছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যে প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। অর্থাৎ আপনাকে এখানে একটা অঙ্গীকার করিয়ে নিচ্ছে সরকার। তারপরে বলছে আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর সিগনেচার করে দিলাম। তারিখ আপনি যেদিন জমা দেবেন সেই দিনকার তারিখটা দিয়ে দেবেন। আমি দিলাম 15/2/2026। তারপরে সব নিচে দেখুন অ্যাকনলেজমেন্ট টু বি পারফোরেটেড অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ এ অংশটি বেনিফিশিয়ারিকে ছিঁড়ে দিতে হবে। এখানে আই, নিজের নাম রানা সরকার, তারপর সনব প্রতাপ সরকার, তারপরে অ্যাপ্লিকেশন অন তারিখটা দেবেন, তারপরে মোবাইল নম্বর, নিজের মোবাইল নম্বরটা দেবেন, তারপরে আধার নম্বর, নিজের আধার নম্বরটা এখানে দেবেন। রিসিভড অন, কোন ডেটে জমা দিচ্ছেন সেটা কিন্তু সেখানকার রিসিভিং অফিসার সিল এবং সিগনেচার দিয়ে আপনাকে এই অংশটি ছিঁড়ে দেবে। তাহলে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে আশা করি আমি ফিল আপ করার ব্যাপারে বোঝাতে পারলাম। যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং ক্ষমা করবেন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অন্যান্য মানুষজনের মধ্যে ছড়িয়ে দিন। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে সঠিক তথ্য কিন্তু অন্যান্য মানুষের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।